তবে কি ইরান আমেরিকার সম্ভাব্য যুদ্ধের শুরুর দিনটা ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে যখন পশ্চিমাদের সঙ্গে মধ্যপ্রাচ্যে রেষারেষি চরমে, তখন আকাশপথে মুখোমুখি হলো ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরানের আকাশে হঠাৎই ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ড্রোন। তবে এটা কি শুধুমাত্র যুদ্ধের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র আকাশপথে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতিতে বহু দূর এগিয়ে গেছে। এই ঘটনায় ইরান তো বটেই, পুরো বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে ব্যাপক চাঞ্চল্য। মূলত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA যখন ঘোষণা করেছে তেহরানের হাতে পৌঁছে গেছে পরমাণু বোমা তৈরির সকল উপকরণ, তখন থেকে ইরান মার্কিন সংঘাত পেয়েছে ভিন্ন মাত্রা। আলোচনা, আহ্বান, চিঠি, যুদ্ধ শব্দগুলো ঘুরপাক খেতে খেতে সবশেষে বোধহয় সামরিক সক্ষমতা প্রদর্শনের দিকে এগোচ্ছে অসম একরোখা দুই দেশ। পাশাপাশি আক্রমণের হুঁশিয়ারি আর কেবলমাত্র মুখে আটকে নেই, এবারে আকাশপথে মিলল তারই প্রমাণ। সম্প্রতি ইরানের আকাশে দেখা গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন। তবে মার্কিন গুপ্তচর এই ড্রোন ইরানি ফাইটার জেটের মুখোমুখি হওয়ার পর পিছু হটেছে। আর এমনটাই খবর নূর নিউজের। নূর নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের MQ-4C মডেলের একটি গোয়েন্দা ড্রোন ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। তবে ড্রোনটিকে সফলভাবে প্রত্যাহত করে ইরানের সামরিক বাহিনী। মার্কিনীদের MQ-4C অনুসন্ধানী ড্রোন ইরানের A-14 যুদ্ধবিমান এবং নজরদারি ড্রোনে মুখোমুখি হওয়ার পর দ্রুত সরে যায়। এই ঘটনায় ইরানের সামরিক কর্মকর্তারা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইরান শত্রুদের সতর্ক করে জানিয়ে দিয়েছে যে দেশের আকাশসীমায় অননুমোদিত প্রবেশের জবাব হবে কঠোর। IRGC ফোর্স শত্রুদের উদ্দেশ্যে উচ্চারণ করেছেন কঠোর সতর্কবার্তা। নিজেদের আকাশসীমানায় যে কোনো ধরনের অনুপ্রবেশের ভয়ানক পরিণতির হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোনটিকে দেখা মাত্রই প্রত্যাহত করে ইরানের যুদ্ধবিমান F-14। এক পর্যায়ে মার্কিন গোয়েন্দা ড্রোন MQ-4C পিছু হটে। মধ্যপ্রাচ্যের শত্রু যে কোনো হামলার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। IRGCর দাবি, শত্রুর যে কোনো বিমান, সেটা মানুষবাহী হোক কিংবা মনুষ্যবিহীন হোক, ইরান প্রত্যাহত করবে। ইসরায়েল ও আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের প্রস্তুতি নখদর্পণে। এর আগে শত্রুকে তেহরানে হামলার ভুল না করার হুঁশিয়ারি জানায় ইরান। দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য ইস্যুতে যেন ধৈর্য হারিয়েছেন ট্রাম্প। সরাসরি বোমা ফেলার হুমকি বারবার ঘুরে ফিরে শোনা যাচ্ছে তার মুখে। তেহরানের প্রতি লোক দেখানো আলোচনার আহ্বানের আড়ালে যুক্তরাষ্ট্রের হুমকি, হামলা ও হুঁশিয়ারি স্পষ্ট। এমন বাস্তবতায় ইসলামী রেভলিউশনারি গার্ড বা IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেন, শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে কোনো হুমকি কার্যকর করার সাহস দেখায়, তাহলে তাদের কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। যখন এবং যেখানে প্রয়োজন হবে ইরান যে কোনো পদক্ষেপ প্রকাশ্যে গ্রহণ করবে। ইরান যদি কোথাও আক্রমণ করে বা কাউকে সমর্থন দেয়, তাহলে তা প্রকাশ্যে স্পষ্টভাবে ঘোষণা করবে। এই সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে, যেমন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযান। মূলত ইয়েমেনে মার্কিন সামরিক হামলার ইস্যুতে নতুন করে আলোচনা এসেছে আমেরিকা ইরানের দ্বন্দ্ব। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাও নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা অপরাধ ও আগ্রাসন। এতে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি একই ভুল ইরানের সঙ্গে করার চিন্তা করে থাকেন, তাহলে তার মূল্য হবে অকল্পনীয়। তো বন্ধুরা, বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।